জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আজকের বিষয়টা এর আগের মতো বৃষরাশি নিয়েই থাকবে। বৃষরাশির এই মাসের এটা সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিওটা আপনারা দেখেছেন, সেটা হলো কেতুর উপর ছিল। এই ভিডিওটা হবে স্যাটার্নের উপর। দুটো ভিডিওই কিন্তু ইম্পর্ট্যান্ট, কোনোটাই কিন্তু আনইম্পর্ট্যান্ট নয়, মানে কোনোটাকে আপনি অবহেলা করতে পারবেন না। ফার্স্ট যেটা আপনার পঞ্চমে ছিল, এটা আপনার দশমে থাকার ফলে আপনাকে চারটে যে বিষয় ছিল সেই বিষয়ে কিন্তু প্রবলেম করেছিল বকরি থাকাকালীন। এবার বকরি কীভাবে হয় ইত্যাদি নিয়ে আমি আগের ভিডিও বলেছিলাম। আমি এই ভিডিওয়ে বকরির আর একটা সাইড নিয়ে আলোচনা করতে চলেছি, যে সাইডটা সম্পর্কে আপনাদের জানা উচিত। আমার মনে হয় কেন জানা উচিত, এখান থেকেও তো আমরা রেজাল্ট নিতে পারি। আমরা যদি এর পিছনে সায়েন্সটা যদি জানতে পারি, তাহলে কি করব, সেটার লাভ, সেটা থেকে মানে এফোর্ট দিয়ে সেটা থেকে লাভ পাওয়া বা সেটা থেকে প্রফিট পাওয়া, সেটা আমাদের পক্ষে সম্ভব। আমি খুব জিনিসটা মাইনিউটলি, খুব সিরিয়াসলি জিনিসটা আলোচনা করছি এবং আশা করি এই আলোচনাটাও কিন্তু আপনাদের ভালো লাগবে, 100% লাগবে। দেখুন, বকরি থাকা মানে আমরা দেখেছিলাম যে কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 30 মিনিট স্যাটার্ন কিন্তু পিছন দিকে এসেছিলো, ঠিক আছে। তার মানে সে এবার কী করবে, সেই জায়গাটা সে রিকভার করবে উইদিন 60 ডেজ, সে রিকভার করবে। যদি নভেম্বরটা ধরি, সে অলমোস্ট স্ট্যাটিক থাকছে। ডিসেম্বর থেকে সে তার চাল ধীরে ধীরে বাড়াচ্ছে এবং আস্তে আস্তে অতিচারীর দিকে যাবে। এই অতিচারীর দিকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে 6 ডিগ্রি 30 মিনিট যেটা বকরি এসেছিল সেটাকে ওর কভার করবে এবং এর কাজ হবে বকরি থাকাকালীন যে কাজটা ও অসমাপ্ত রেখেছিল সেই কাজটা ও সমাপ্ত করবে। এবং আপনাদের কি করা উচিত, আপনাদের বকরি থাকাকালীন যে কাজগুলো আটকে গেছিলো, ডিলে হয়েছিল, যে ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন, সেই জায়গাগুলো যদি চিহ্নিত করেন, অবশ্যই আমি সেগুলো নিয়ে বলে দেবো, কিন্তু তা সত্ত্বেও যদি আপনি চিহ্নিত করেন সেই জায়গাগুলোতে আপনি ইমপ্রুভমেন্ট, রিস্টোর, আবার নতুন করে সেই জায়গাটা গুছিয়ে নেওয়া যদি করতে চান, তাহলে এটা আপনার সময়। এইবার আমি মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হলো বৃষরাশির 4টে ঘর এফেক্টেড হয়েছিল। এই 4টে ঘর সম্পর্কে আমরা জানবো এবং 4টে ঘরের কি হবে ইন ফিউচার সেটা শেষে গিয়ে জানবো, মানে যেটাকে আমি বলতে পারি লাস্ট কনক্লুশনসে আমি আসবো। কিন্তু তার আসার আগে আমি সবথেকে আগে যে জায়গাটা বৃষরাশির সবথেকে ড্যামেজ দেখতে পেয়েছিলাম, তবে এটা অধিকাংশ ক্ষেত্রের, মানে কি, অ্যাস্ট্রোলজি কিন্তু অলওয়েজ প্রবাবিলিটি সম্পর্কে বলে, বাট পার্টিকুলার যদি আপনি আপনার চার্ট সম্পর্কে জানতে চান যে আপনার কী হয়েছিল বা কী হবে ইন ফিউচার এবং আপনি কীভাবে সেই জায়গাটাকে রিকভার করবেন, তাহলে অবভিয়াসলি আপনার চার্ট কিন্তু মানে নিঃসন্দেহে সেটা একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করা উচিত। যদি আপনি চান যে আমার সাথে যোগাযোগ করতে, তাহলে ওপরে দেওয়া আছে আমার চেম্বারের ঠিকানা এবং আমার ফোন নাম্বার। এইবার যে বিষয়টা সেটা হলো কোন জায়গাটা আমাদের রিকভার হবে, কোন জায়গাটা আমাদের বেটার হতে চলেছে আগামী দিনে, সেটা সেই ভবিষ্যৎ সম্পর্কে আজকের আলোচনা থাকবে। প্রথম যে জিনিসটা আমি আপনাকে বলবো যে সেটা হলো চাকরির ক্ষেত্রে কী হয়েছিল বৃষরাশির সবাই জানে যে কারো খুব প্রবলেমের মধ্যে দিয়ে গেছে, সে প্রাইভেট কোম্পানিতে আছে অথবা এমএনসিতে আছে অথবা ধরে নিন কোনো গভর্নমেন্ট জায়গায় আছে, সেখানে তার চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম সে ফেস করেছিল। হয়তো কখনো কলিগের সাথে বনিবনা হচ্ছে না, তো কখনো বসের সাথে বনিবনা হচ্ছে না, তো কখনো নিজের কাজের পরিস্থিতি নিয়ে সে খুশি নয়, কখনো কোথাও এমন জায়গায় ট্রান্সফার হয়ে গেছে যেটা নিয়ে সে ভীষণভাবে না খুশ। এইরকম জায়গায় এইখানটা রিকভার হবে, বসের সাথে কলিগের সাথে সম্পর্ক কিছুটা ডেভেলপ হবে, কাজের পরিস্থিতি যেটা খুব জটিল হয়ে গেছিলো সেটা একটু সোজা হবে। স্পেশালি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অসুবিধাটা বেড়েছিল, কারণ কেতুর অবস্থানও সেটা ভালো ছিল না, স্যাটার্নের অবস্থানও শতভিষা নক্ষত্রের মধ্যে ভালো ছিল না। তবে এখনও শতভিষা নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, যতক্ষণে পূর্ব ভাদ্রপদে এন্ট্রি করছে রোহিণী নক্ষত্রের একটু অসুবিধা হবে, বাকি দুটি নক্ষত্রের জন্য ভালো। পরে যখন সেটা শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, আর একটা ভিডিও দিয়ে নয় বলে দেবো যে বাকি দুটি নক্ষত্র যেমন মৃগশিরা এবং কৃতিকার ক্ষেত্রে কীরকম রেজাল্ট আসবে। বাট ওভারঅল আমি আপনাদের সবাইকে এটা বলতে পারি, কাজের জায়গাটা একটু সহজ হবে, যাদের চাকরি চলে গেছিলো তারা চাকরি আবার পেতে পারে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে অ্যাড করছি এখানে, যাদের চাকরি ক্ষেত্রে প্রায় ছেড়ে দেবো এরকম ভাব মনে হয়েছিল, তারা সেখানে চাকরিটাকে কন্টিনিউ করতে পারে। যেখানে মানসিক অস্থিরতা প্রচণ্ডভাবে বেড়েছিল, কী করবো না, কোন ডিসিশন নেবো কি নেব না, সেই জায়গাগুলো যেখানে খুব অসুবিধা হয়েছিল, সেখানে একটা মনস্থির আসবে। মনের মধ্যে যে একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছিল, সেই ইনসিকিওর ভাবটা ছেড়ে আমরা নিজের মনকে সিকিওর করতে পারবো। যাদের মা
মাকে নিয়ে প্রবলেম হয়েছিল, মানে হতে পারে তার মায়ের শারীরিক অসুস্থতা হয়েছিল, অথবা মায়ের সাথে বাকবিতণ্ডা, অথবা মায়ের সাথে অন্যান্য কোনো প্রবলেম হয়েছিল। সেই জায়গাগুলো কিন্তু আমরা রিস্টোর করতে পারবো। তার মানে কি, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হতে পারে, এবং সেখানে দেখা যেতে পারে যে মায়ের সাথে যে বাকবিতণ্ডা বা ঝগড়া বা যেখানে বনিবনা হয়নি, সেখানে একটা বনিবনা হয়ে যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রপার্টি নিয়ে প্রবলেম দেখতে পেয়েছিলাম। প্রপার্টি নিয়ে অনেক ধরনের প্রবলেম, প্রত্যেকের সেম প্রবলেম হয়নি। কারোর প্রপার্টি ভাগাভাগি নিয়ে প্রবলেম, কারোর প্রপার্টি সেল নিয়ে প্রবলেম, কারোর প্রপার্টি কেনা নিয়ে প্রবলেম, কেউ প্রপার্টিতে ইনভেস্ট করেছে সেটা ডিলে হয়েছে, অথবা প্রপার্টি মানে স্বাভাবিকভাবে বাড়ি মেরামত ক্ষেত্রেও একটু অসুবিধার সম্মুখীন হয়েছে। ভাগ বটোরা মিন্স হলো পৈতৃক সম্পত্তি ভাগ করার ক্ষেত্রেও অন্যান্য যে শরিকি আছে সেই প্রবলেমও কিন্তু সামনে আসতে পারে। তো বৃষরাশির এই প্রবলেমগুলো কিছুটা অ্যাড্রেস হতে চলেছে, কমতে চলেছে। এবার তার চার্টের উপর অবশ্যই ডিপেন্ডেন্ট কিছু কিছু প্রবলেম, যেরকম ধরে নিন পৈতৃক সম্পত্তি, এটাও আপনার চার্টের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। বাকি যে প্রবলেমসগুলো বললাম সেই প্রবলেমসগুলো থেকে আপনি কিছু না কিছু রেহাই অবশ্যই পাবেন। এবার ধরুন আপনার প্রপার্টি অনেক দিন ধরে কিনবেন ভাবছেন, কিন্তু সঠিক প্রপার্টি খুঁজেই পাচ্ছেন না, অথবা দামের জন্য আপনি এগোতে পারছেন না। আপনি চাইছেন যে গিয়ে কিনে নেবো, কিন্তু সেরকম আর্থিক সাহায্য বা আর্থিক যোগানটা হচ্ছিল না। এবার কিন্তু হওয়ার চান্সেস খুব বেশি। এইবার নেক্সট যে জায়গাটা প্রবলেম হয়েছিল সেটা হলো বৃষরাশির বৈবাহিক ক্ষেত্রে এবং বিজনেসের ক্ষেত্রে। তবে বিজনেস এবং বৈবাহিক এই জায়গাটা কিন্তু গত 3-4 মাসে কিছুটা রিকভার করতেও পেরেছে, অনেকে পেরেছে। ইন দিস সেন্স আমি বলছি, স্যাটার্নের এই অবস্থান যখন 2023 থেকে একটা বড় প্রবলেমের দিকে লিড করছিল, তখন 2024-এ জুপিটারের অবস্থান সেখানে জুলাই আগস্টের পর থেকে আস্তে আস্তে একটু রিকভারের দিকে যাচ্ছে। এবং যখন অক্টোবর এবং নভেম্বর মাস চলে আসে, তখন দেখা যায় যে জুপিটার কিন্তু চেষ্টা আরও বাড়িয়ে দিয়েছে যাতে সেই জায়গাটা ঠিক হয়ে যায় বা সেই জায়গায় একটা সুযোগ চলে আসে। যারা অনেক দিন ধরে চাইছিল যে বিবাহের জন্য কোনো একটা যোগ্য পাত্র বা পাত্রী খুঁজছিল কিন্তু পাচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ অবশ্যই আসবে এবং সঠিক পাত্রপাত্রী পাবেন এবং বিবাহ ঠিক হতে পারে। বিবাহের যে প্রবলেমসগুলো বনিবনা এবং বিবাহের মধ্যে প্রবলেম, দেখুন ফার্স্ট হলো বৃষরাশি আবার ওই যেটা বলতে গেলে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ নিয়ে ইস্যু হতে পারে, বা তাকে নিয়ে কোনো সমস্যা, তার সাথে কোনো সমস্যা, বাকবিতণ্ডা বা মতের মিল হচ্ছে না এরকম জায়গা, বা অ্যাডজাস্ট হচ্ছে না কোনোভাবে। হয়তো আপনারা দুজনের থেকে অনেকটা দূরে চলে গেছেন, সেটা ট্রান্সফারের মানে খাতিরে হতে পারে, কাজের খাতিরে হতে পারে, বিজনেসের খাতিরে হতে পারে। এইবার সেই জায়গাটা রিকভার করার সময়, মানসিক দূরত্ব কমানোর সময় এবং বৈবাহিক সম্পর্ককে রিস্টোর করার সময় এবং সেটাকে বাঁচানোর একটা শেষ চান্স কিন্তু আপনি পাবেন। এরপরে যে সময়টা আসছে, যদি আপনারা নেক্সট 6 মাসের মধ্যে বৈবাহিক জীবনটাকে গুছিয়ে না নিতে পারেন, তাহলে কিন্তু এর প্রেডিকশন আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা আবার আপনার চার্টের উপর, এবং সেখানে একটা এফেক্ট তো অবশ্যই পড়বে। এইবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বিজনেসের ক্ষেত্রেও আমদানি রপ্তানি একটু থমকে গেছিলো, যেটা আবার দেখা যাচ্ছে অনেকের অক্টোবর নভেম্বর থেকে ঠিক হয়ে যায়। ঠিক বলছি তো? আশা করি ঠিকই বলছি। যারা বিজনেস করেন তারা বুঝতে পারছেন যে সেই জায়গাটা আগের থেকে বেটার হচ্ছে, নো ডাউট, কোনো ডাউটই নেই। অর্থনৈতিক জায়গায় বা ফিনান্সের জায়গায় যে বললাম যে যোগান হচ্ছে না, বাড়ি কিনতে যাবেন যোগান হচ্ছে, বিজনেস করতে যাবেন তো যোগান হচ্ছে না, তো আরও যে বিভিন্ন জায়গা আছে সেখানে যে যোগান হচ্ছিল না, এই যোগানটা কোনো না কোনোভাবে আসতে শুরু করে দিয়েছে। আর্থিক অবস্থা যেখানে কিছুটা বেটার হতে স্টার্ট করে দিয়েছে, যেখানে খরচটা অনেক বেশি হচ্ছিল, সেই জায়গাটা একটু মানে মৃদু হলেও সেটা একটা স্টেবল হতে স্টার্ট করে দিয়েছে। নেক্সট কনক্লুশনস, আমরা কি করব? এই যে কুম্ভ রাশি থেকে এবার ও তো মীন রাশিতে যাবে, তার মানে আপনারা গত 1.5 বছর বা 2 বছরে যে কাজটা করেছেন, সেটা হতে পারে আপনি কাজের জায়গায় এফোর্ট দিয়েছেন, বিজনেসের জায়গায় এফোর্ট দিয়েছেন, বা যেখানে আপনি জানবেন যে এফোর্ট দিয়েছেন, যার জন্য আপনি দাঁত চিপে পড়েছিলেন, আপনি চেয়েছিলেন অ্যাট এনি কস্ট এই কাজের জায়গাটা বা যে জায়গায় এফোর্ট দিয়ে আপনি রেজাল্ট পেতে পারেন, প্রত্যেক জায়গা থেকে লাভ দেওয়ার আপনার ইচ্ছে পূরণ করার জন্য আসবে একজন। সেটা হলো স্যাটার্ন যখন মীন রাশিতে যখন যাবে, তখনই এইগুলো তার রেজাল্ট দিতে স্টার্ট করে দেবে, ইনস্টলমেন্টে হলেও দেবে। মানে এবার আপনি উল্টো, মানে যেটা আপনি এতদিন মানে পে করেছেন তার ইএমআই পাওয়ার টাইম হলো 2025, 26, 27। তো এই সময়টা আপনার আরও ভালো করে, যেটা পড়ে আছে মানে 29 মার্চ পর্যন্ত স্যাটার্ন মার্গী অবস্থায় থাকবে কুম্ভ রাশিতে। এই সময় পর্যন্ত আগামী 4 থেকে 4.5 মাস এখনও আপনাদের হাতে আছে। তো এই সময়টা আপনি আরও এফোর্ট দিয়ে
সেই জায়গাটা আরও ভালো করে দিন, যাতে আপনার ইনস্টলমেন্টটা ভালো হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এইখানে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম বলে দিলাম। লাস্ট রেমেডি না হলে জিজ্ঞেস করবেন তো রেমেডি তো বললেন না। আপনার যেই ইষ্টদেব হোক সেই ইষ্টদেবের আরাধনা করুন এবং কর্মকে ঠিক রাখুন। আর ওই যে বললাম, এখন আরও পে করার সময়, যদি পে এখন আরও ভালো করতে পারেন তাহলে ইনস্টলমেন্টটা নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে আরও বেটার পেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, উপরে দেওয়া আছে নম্বর এবং আমার চেম্বারের অ্যাড্রেস। নমস্কার।